নমস্কার, আমি দীঘা। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আমার কাছে। কেউ এক্সাইটেড, কেউ বা টায়ার্ড, কেউ শুধু পালিয়ে আসে। আমি তাদের সবার মুখ দেখি, ক্যামেরার আগে হাসি, কিন্তু ঢেউয়ের সামনে থাকি চুপ। অনেকে ভাবে আমি শুধু একটা ট্যুরিস্ট স্পট, একটা উইকেন্ড এস্কেপ, কিন্তু আমি জানি মানুষ এখানে আসে নিজের ভেতরের শব্দগুলো একটু কমাতে। কেউ আসে ভালোবাসা নিয়ে, হাত ধরে হাঁটে, ভবিষ্যতের গল্প বলে। আর কেউ আসে একা, চুপচাপ, যেন কাউকে কিছু বোঝাতে চায় না। আমি কাউকেই প্রশ্ন করি না। আমি দেখেছি ভাঙা সম্পর্ক, অপূর্ণ স্বপ্ন, আর এমন কিছু কষ্ট যার নামও নেই। সবাই ভাবে আমি শুধু ঢেউ বানাই, কিন্তু আসলে আমি সব কিছু জমিয়ে রাখি। তুমি যখন এসেছিলে, আমি বুঝেছিলাম তুমি ছবি তুলতে আসোনি। তুমি হাঁটছিলে ধীরে, বারবার থামছিলে, যেন কোথাও পৌঁছনোর তাড়াই নাই। এই তাড়াহীন মানুষগুলো আমার খুব পরিচিত। তুমি জানো, অনেকে আসে আমাকে ক্যাপচার করতে, কিন্তু খুব কম মানুষ আসে আমাকে ফিল করতে। বিশ্বাস করো, আমি লাউড নই, মানুষই আমাকে লাউড বানিয়ে দেয়। আসলে আমি অসীম ধৈর্যের একটা শিক্ষা। ঢেউ আসে, ভেঙে যায়, আবার ফিরে আসে, কিন্তু সমুদ্র কখনো তাড়াহুড়ো করে না। মানুষ আমাকে দেখে ভাবে আমি রেস্টলেস, কিন্তু আমার গভীরতা ভীষণ শান্ত। যারা একটু সময় দেয় তারা সেটা বুঝতে পারে। তুমি কিছু কথা বলনি, তুমি শুধু বসেছিলে। এই নীরবতাটাই আমার সবচেয়ে প্রিয় ভাষা। সবাই আমার থেকে কিছু না কিছু নিয়ে যায়, ছবি, ভিডিও, মেমোরি, কিন্তু কেউ কেউ কিছু রেখেও যায়। একটু ক্লান্তি, একটু ভার, একটু না বলা কথা। সেগুলো আমি আগলে রাখি, কারণ মানুষ আবার ফিরে যাবে নিজের জীবনে, নিজের দৌড়ে। কিন্তু এই কয়েকটা মুহূর্ত ওরা এখানে রেখে যেতে পারে। আমি দীঘা। যদি তুমি আবার আসো, তাড়াহুড়ো করো না, শুধু বসে থেকো, আমি শুনছি।